হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আপনাদের চ্যানেল সাফা 21 থেকে স্বাগতম। যদিও আমার বাড়ি সিলেটে না, দীর্ঘদিন যেহেতু সিলেটে থাকছি, যার জন্য সিলেটের বিভিন্ন সমস্যা সম্বন্ধে আমরা অবগত। বাংলাদেশের উত্তর পূর্ব এলাকায় অবস্থিত সিলেট। সিলেট বিভাগের কালচার বা যে কোনো কারণের একটু ভিন্ন। যাই হোক, সিলেটে আমরা জানি যে চা বাগান আছে এবং বিভিন্ন রকম গ্যাস সহ বিভিন্ন রকম খনিজ সম্পদ, যা বাংলাদেশের অর্থনীতিকে সচল করছে। কিন্তু এবং বিদেশি যে আমাদের যে বৈদেশিক মুদ্রা যে আসে প্রবাসীদের কাছ থেকে, তারও একটা বিরাট অংশ আসে সিলেট থেকে। কিন্তু বিভিন্ন কারণে আসলে সিলেট বিভাগ অবহেলিত ছিল, বিশেষ করে তার যোগাযোগ ব্যবস্থা। আমরা যদি চিন্তা করি গাড়ির কথা, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডের এলাকায় দেখা যায় প্রচন্ড জ্যাম, এবং সিলেটের ট্রেনে দেখা যাচ্ছে 10 দিন আগেও টিকিট পাওয়া যায় না, টিকিট কেনা করার সাথে সাথে টিকিট শেষ হয়ে যায়। যাই হোক, তো এই সমস্যা গুলো থাকা সত্ত্বেও সম্প্রতি গত 23, 12, 25 তারিখে যে গভর্নমেন্টের একটা মিটিং হলো, একনেকের মিটিং। এই একনেকের মিটিং এ সিলেট বিভাগের জন্য 4টি বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তো এই বড় প্রকল্প উন্নয়ন নিয়ে আমরা কি আলোচনা করব। আমরা যদি দেখি, সব মিলে একনেকে 22টা প্রজেক্ট পাস হয়েছে। তার টোটাল মূল্য হলো 6,419.66 কোটি টাকা। তো এই প্রজেক্ট গুলোর মধ্যে 304.82 বিলিয়ন, অর্থাৎ 30,482 কোটি টাকা হলো গভর্নমেন্ট দিবে। আর 1,699.61 কোটি টাকা এটা প্রজেক্ট লোন থেকে পাওয়া যাবে। এবং 142.47 বিলিয়ন টাকা হলো যেই যারা করতেছে তাদের নিজস্ব ফান্ড থেকে। তো যাই হোক, তা আমরা যদি প্রকল্পগুলো দেখি, যে এই প্রকল্পগুলো যে 22টা প্রকল্প রয়েছে, এর মধ্যে সিলেটের জন্য রয়েছে হলো সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, অবকাঠামো, দ্বিতীয় সংশোধিত সহ সিলেটের কয়েকটা বড় বড় প্রকল্পগুলো রয়েছে। আমরা একটু দেখি কি কি। তার মধ্যে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প, সাপোর্ট টু ঢাকা, অর্থাৎ কাঁচপুর থেকে সিলেট তামাবিল মহাসড়কে 4 লেন উন্নীতকরণ। আমাদের যদি দেখি, ঢাকা থেকে বের হওয়ার পরে রাস্তায় প্রচন্ড জ্যাম থাকে, ওখানে আসলে কাজ শুরু হয়ে গেছে ঢাকা এবং এই কাশপুর থেকে সিলেট তামাবিল মহাসড়ক, এটা 4 লেন উন্নতিকরণের জন্য যে জমি লাগবে উভয় পাশের, এই পৃথক সার্ভিস লেন নির্মাণের জন্য প্রথম সংশোধিত প্রকল্প। এটা আমরা ডিটেলস একটু পরে আসতেছি। এরপরে আসতেছি সিলেট সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, অবকাঠামো নির্মাণ প্রকল্প, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প, এবং সুরমা কুশিয়ারা নদী অববাহিকা উন্নয়ন, বন্যা ও সমন্বিত পানি সম্পদ প্রকল্প প্রথম পর্যায়ে। এই টোটাল এই প্রকল্পগুলো পাস হয়েছে। আমরা যদি একটু ডিটেলসে দেখি, এগুলো বিস্তারিত দেখি, যে আমরা যেখানে লিখছে যে সিলেটের নাগরিক জীবন ও অঞ্চল উন্নয়নে নতুন দিগত উন্মোচন করলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, যেটা একনেক নামে পরিচিত। আমরা জানি বাংলাদেশের যে কোনো জায়গায় টাকা পয়সা বরাদ্দ করে এই একনেক। গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান পার্সন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকগুলো হয়। তো সেখানে যেগুলো আছে হলো, একটা হলো আমরা যেটা বলছি প্রথমেই, যে ঢাকা কাঁচপুর থেকে সিলেট তামাবিল মহাসড়ক, এটা 4 লেন। আমরা দেখি যে সিলেট আসলে মেন সমস্ত রাস্তা চিকন, 2 লেনে থাকে, যার জন্য চাকা চিকন হওয়ার কারণে প্রায় জ্যামে পড়তে হয়। তো এই মহাসড়ক প্রকল্প, এই মহাসড়কের 4 লেন উন্নত করা হবে এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ করা হবে। এর জন্য ভূমি অধিগ্রহণ করা লাগবে। এই ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি স্থানান্তর করার জন্য মাধ্যমে সড়কের নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করা হবে আশা করা যায়। তো এটার জন্য প্রথম প্রকল্প, আশা করি এই প্রথম প্রকল্প হইলে আমাদের যে গাড়ির যে যোগাযোগ ব্যবস্থা, এটা সমাধান হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো উন্নয়ন, দ্বিতীয় সংস্থা প্রকল্প। আমরা জানি যে শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকে। সিলেটের আমরা যদি উপশহর বা অন্যান্য জায়গায় থেকে, এখানে জলাবদ্ধতা তৈরি হয়, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা। তো এই প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হবে, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং অবকাঠামোর উন্নয়ন করা হবে, যা স্থানীয় মানুষের জীবনমান ও শহরের পরিবেশগত মান উন্নয়ন হবে। আমরা জানি যে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির পানিটা পুরোটাই জলাবদ্ধতা তৈরি হয়। তো আর এই কারণে সিলেটে যে সমস্যা হলো, বর্ষাকালে যখন প্রচুর পানি হয়, আবার শীতকালে পানি একদম শুকায় যায়। কারণ যে বৃষ্টির পানিটা দিয়ে সিলেটের মাটি হলো বালু মাটি, পানি নিচে চলে যায়, যার জন্য শীতকালে দেখা যায় একদমই পানি থাকে না, মানুষের খাবার বা অন্যান্য পানিও থাকে না। যার জন্য কি হবে, এই পানিটাকে
সংরক্ষণ করে রাখা যায়, যে বৃষ্টির পানি হোক বা এই পানিটা কিভাবে সংরক্ষণ করা যায়, এই বিষয়ে গবেষণা করা হচ্ছে। এই 2 নম্বর প্রকল্প নেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন যে সিলেটের গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়নে সড়ক প্রশস্তকরণ, শক্তিশালীকরণ, জেলার গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়নের সড়ক উন্নয়নের মাধ্যমে জেলা উপজেলার মধ্যে যাতায়াত সহজতর হবে। সড়ক উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও জনসাধারণের মধ্যে বড় ধরনের সুবিধা হবে। আর সুরমা এবং কুশিয়ার আমরা দেখি যে আসলে সুরমার যে তলদেশ এটা আসলে বলা যায় যে প্রায় হয়ে গেছে, কি বলে, শুকাই গেছে, যার জন্য শীতকালে সুরমা এবং কুশিয়ারা পানি থাকে না বললেই চলে। আমরা যদি যেখানে থেকে সুরমা কুশিয়া বরাকের থেকে শুরু হয়েছে সেখানে দেখা যায় যে সুরমাতে পানি ঢোকে না, যার জন্য শীতকালে পানি থাকে না, বিশাল একটা অঞ্চল শুকনা থাকে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি। সরকার সেজন্য এটাকে খননের ব্যবস্থা করবে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা সিলেটে আমরা ময়লা আবর্জনা গুলো কি করতেছি, ড্রেনের মধ্যে অনেকেরই ময়লা আবর্জনা ড্রেনে ফেলাই দিচ্ছি। ড্রেনে ফেলা দেওয়ার কারণে ড্রেনে যে প্লাস্টিক বা অন্যান্য পলিথিন যে নদীকে পানিকে নদীর যে তলদেশ, এই তলদেশকে নষ্ট করে দিচ্ছে। যার জন্য খালি গ্লেজিং করলেই হবে না, প্রথমে যেটা করতে হবে এই ইয়েকে আলাদা করতে হবে, পলিথিনকে আলাদা করতে হবে। পলিথিন সরানোর পরে তারপরে গ্লেজিং করতে হবে। আপনারা হয়তো কেউ কেউ ভিডিওতে দেখেছেন, গত মঙ্গলবার আমি যখন সোমবার রাত্রে যখন আমি ঢাকায় যাচ্ছিলাম, তখন জেলা প্রশাসক তার সঙ্গে প্লেনে আমার কথা হচ্ছিল। তখন তার সঙ্গে আমি দীর্ঘক্ষণ আসলে এই বিষয়ে আলোচনা হচ্ছিল এবং ওনার কাছ থেকে আসলে আমি এই বিষয়গুলো জানতে পারছি। এবং আসার দিন আবার সৌভাগ্যক্রমে বিভাগীয় কমিশনারের সঙ্গে দেখা হয়েছে এয়ারপোর্টে, তার সঙ্গে অল্প সময় কথা হয়েছিল। ওনাদের কাছ থেকে এই বিষয়গুলো আসলে দীর্ঘ আমি জানতে পারছি। পরে তো ইউটিউব থেকে, এই সরি, পরে ইন্টারনেট থেকেও তথ্যগুলো বা খবর থেকেও তথ্যগুলো জানা গেছে। তো এখানে যে কথাগুলো লেখা আছে, যে জিনিসগুলো আমরা বলছি সেই কথাগুলো। এবং আরেকটা জিনিসের ব্যাপারে, সেটা অবশ্য নাই, একনেকে পাস হয় নাই, তবে অন্য এক জায়গায় আলোচনা হয়েছে। সেটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ ভূপৃষ্ঠের পানি ব্যবস্থাপনা ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনের বৃদ্ধির জন্য একটা প্রকল্প অনুমোদন হয়েছে, যেটা বৃষ্টির পানি কিভাবে সংরক্ষণ করা যায়। আরেকটি যেটা, সেটা এই একনেকে পাস হয় নাই, সেটা হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ। আপনারা জানেন যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্ব এখন বেড়ে যাচ্ছে। বিভিন্ন সময়, যেমন এই যে গতকালকে ঢাকায় 5টা প্লেন দেখা যাচ্ছে কুয়াশার কারণে নামতে পারে নাই, পরে কলকাতায় নামিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আমাদের এখন যে এই বিদেশে আমরা রপ্তানি করার জন্য আগে দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী কোনো দেশের এয়ারপোর্ট ইউজ করা লাগতো, এখন চেষ্টা করা হচ্ছে দেশি এয়ারপোর্ট গুলোকেই ব্যবহার করা। এবং সেই ক্ষেত্রে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার গুরুত্ব বেড়ে গেছে, যার জন্য এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে এখন সম্প্রসারণ করতে হবে। এবং শুধু সম্প্রসারণ, এই মালগুলো অর্থাৎ এই যে বিভিন্ন পণ্যগুলো, এই পণ্যগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনার জন্য কিন্তু রাস্তা, অর্থাৎ সড়ক এবং রেল, এই দুইটারই উন্নয়ন করা দরকার। তো আমরা আশা করি যে সরকার এইগুলোকে উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাবে এবং শীঘ্রই ইলেকশন হবে। ইলেকশনের পরে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা সিলেটের যারা এমপিরা হবেন, ইনশাআল্লাহ নির্বাচিত হবেন, তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে এই যে ই কি বলে সিলেটের যে সমস্যাগুলো আছে, প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আরো সমস্যাগুলো কথা বলতে পারবো, কৃষি বা অন্যান্য ক্ষেত্রে কি কি দরকার। তো আপাতত যে ইগুলো আছে এইগুলো উন্নয়ন গুলোকে অব্যাহত রাখা এবং আরো যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্যা দূরীকরণে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে নতুন সরকারের কাছে, এই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।